নাই। অথচ বলে দিচ্ছে কি জানেন, সূরা ফাতিহা পড়া যাবে না, আমিন বলা যাবে না জোরে, বরং ব্যঙ্গ করে বলছেন আমিন। বুকে হাত বাঁধা যাবে না, বরং বুকে হাত আহলে হাদিসরা কিভাবে বাঁধে, এইভাবে বুকে হাত বাঁধে, তাই না? এইভাবে বাঁধে না আহলে হাদিসরা? এই যে গরিবের আবু হানিফা, রেজাল করিম আবরার, বাহ ভালো নাম মনে আছে ভাই আপনার। আমার বন্ধু, আমাকে গালি না দিলে ওর নাকি ঘুমই হয় না, ওর ওয়াজি হবে না, গালি দিতেই হবে একবার। বুঝতে পারলেন? মতিউর রহমান মাদানীকে বলছে দাজ্জাল। বুঝতে পারলেন কথা? আমাকে বলছে যে জারদ সন্তান। আবরার আবরার রওয়াহু আবরার আবরার রিজাল করুন এক জায়গাতে বলছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে, তো কেউ আমিন বলে না। বলেছে আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমার দরকার নেই। হানাফিরাও তো অনেক আলেম আছে, তাই না? এরকম ব্যাকুল আর এত মুখ খারাপ, তওবা তো। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে হেদায়েত দাও আর অন্তত মুখটা ভালো করে দাও। আল্লাহ কোন দিন কবুল করবে আল্লাহ ভালো জানে। সি সি সি, এত খারাপ ভাষায় বলে, এই ভাষাগুলো মনে হয় ইবলিসও খুঁজে পাবে না। সি, ও বলছে যে আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে, তাই না? হাত বাঁধার হাদিসকে অস্বীকার করেছে, তোমার আর নামাজ পড়ার দরকার নাই। হাদিস অস্বীকার করো, নামাজ পড়ার দরকার। রফুলাই দেন এক মুরব্বী বলছে, ওরা এইভাবে মাসি তাড়ায়। 90 বছর বুখারি পড়ায়া সই বুখারিতে হাত তোলার হাদিস পাইনি, রফুলাইদের হাদিস পাইনি। আপনি চিন্তা করতে পারছেন? মাসি তাড়ায় 4 শতাধিক সই হাদিস বর্ণিত হয়েছে। তোমার সালাত বাতিল, তোমার পড়া লাগবে না সালাত। আগে মুসলমান হও বেটা, হাদিস ব্যঙ্গ করলে কেন তুমি? তোমার নামাজের দরকার নাই তো, দালালি করো কেন? দালালি করো কেন? আমরা বলি কি, বুকের উপরে হাত বাঁধবেন হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ। আর কিছু বলেছি? এই জয়ীফ হাদিসগুলো প্রতিষ্ঠা করার জন্য আবু দাউদ থেকে 4টা হাদিস তুলে দিয়েছে উপমহাদেশ থেকে। ইসলামিক ফাউন্ডেশনের বাংলা আবু দাউদে আছে, কিন্তু যেটা দাওরা হাদিস মাদ্রাসা পড়ানো হয় এটাতে নাই। তুললে কেন বেটা? আবু দাউদের হাদিসের মধ্যে আছে ইশরিনা লাইলাতান, 20 রাত্রি, কিন্তু উপমহাদেশে করেছে ইশরিনা রাকাতান, 20 রাকাত। কত বড় খায়েন! এদের আবার নামাজ লাগে রে ভাই, হ্যাঁ? এদের নামাজ লাগে। সহিহ বুখারীর অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী, কিতাবু সলাতে তারাবি। ব্যাকুবরা কথাটা উঠাই দিছে, কারণ ইমাম বুখারী এই অধ্যায় রচনা করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার 11 রাকাত হাদিস ওখানে তৈরি মানে অ্যাড করেছেন, নিয়ে আসছেন এই জায়গায়, অধ্যায় তুলে দিয়েছে। যা, অধ্যায় তুলে দিলাম। বুঝলেন আপনারা কি? আচ্ছা, এইরকম করলে কি নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আগেই বাতিল হয়ে গেছে নামাজ, আগেই বাতিল হয়ে গেছে। কেন করেন এটা? এটা আহলে হাদিসদের এগুলো করা লাগে না। সহিহ বুখারীর মধ্যে ছিল, ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, প্রত্যেক রাষ্ট্রের শাসক হলো ইমামে আজম শব্দটা নিয়ে আসছেন, বুখারী থেকে তুলে দিছে। কারণ ইমামে আজম শুধু ইমাম আবু হানিফা। বুঝলেন? এই জন্য কি হাদিস চুরি করতে হবে? আর আপনারা বলেন যে এরা হানাফি। বাংলাদেশে কোনো হানাফি নাই, কোনো হানাফি নাই বাংলাদেশে। সব দেওবন্দি আর বেরলভি। হানাফি তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে, তারা হলো হানাফি। এই বাংলাদেশের এরা ইমাম আবু হানিফার আকীদাও মানে না, আমলও মানে না। এরা মানে দেওবন্দের মানহাজ, দেওবন্দের মাসালা, আশারি মাসালা, মাতুরিদি মাসালা মানে, আকীদা মানে। এই বেরলভি আর দেওবন্দি আছে। আপনারা বলবেন না যে বাংলাদেশে হানাফি আছে। আপনি বুঝতে চান না কেন? বুঝতে হবে। সালাতের মধ্যে এত বেদাত তৈরি করেছে, ফাজাইল আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, বেহেশতি জেওর, এদেশের মানুষকে গুমরা বানাইছে, এদেশের মানুষকে নষ্ট করেছে। বলছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত পড়বে, জামাতের সাথে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত পড়বে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। সুবহানাল্লাহ।
মুখে দাঁড়িয়ে নিয়ে সুবহানাল্লাহ বলতেছে। দেখেন এটা কি কোরআন হাদিসের কথা? না না, এটা ভেজাল আমলের কথা। এটা কোন লিখলে কেন এটা? আচ্ছা, এইরকম ফজিলত লিখতে হলে কে বলতে পারেন? একমাত্র এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না কথা বলতে। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। যদি জুমার নামাজে কেউ চুপ করে খুতবা শুনে, তার নেকি হবে 7,70,00,000 না 7,07,70,000 নেকি হবে, শুধু খুতবা শুনলে নেকি হবে। আর যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার 49 কোটি নেকি হবে। কোটির কমে কোনো ফজিলতি নেই, ফজিলতি নেই। দলিল কই? আর এইগুলো শুনেই আপনারা কি ভাষা বলছে, মুফতি সাহেব লিখছে যে মক্কায় সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 1,000,000,000 গুণ। বলেন এবার সুবহানাল্লাহ বলেন, মন শান্তি করে বলেন সুবহানাল্লাহ, মন শান্তি করে বলেন। আচ্ছা, এই কথা যে বলবে তার ঈমান থাকার সম্ভাবনা আছে? ও এইগুলো আমি ছাড়া কে বলবে? আমি অত ভদ্র মানুষ না। শরীয়তের সাথে ফাইজলামি করলে ওকে ছাড় দেওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। কেন বলবে? মসজিদে হারামের ইজ্জতটা রাখছে বলেন তো দেখি। ওখানে নামাজ পড়লে 1,00,000 গুণ, আর এই অপবিত্র মাঠ টঙ্গীর মাঠে, পেশাব পায়খানার মাঠে সালাত আদায় করলে কত নাকি হবে? 1,000,000 গুণ। ওর ঈমান আছে? এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে 1,000,000 গুণ নাকি হবে? এই গবরখোর প্রফেসর বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে। তৌবা তৌবা তৌবা। তবলিগ করতে যায় মাথা মুন্ডু সব নষ্ট হয়েছে। সি সি সি, এর কোনো ইজ্জত আছে? এই প্রফেসর বলল কি করে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে? এটা কি সহ্য করা যায় এগুলো? কিন্তু ঈমান নাই, খেয়াল করলো না। মক্কার উপরে কোনো মসজিদকে, কোনো স্থানকে প্রাধান্য দিতে যাওয়া যাবে? কেমনে বলে এই কথাটা? ও, এটা খাতির করা যাবে না, এটা বলতেই হবে। একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। কে বলেছে? আল্লাহর নবী বলেছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিম। কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গায় নেকিতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 49 কোটি নেকি দ্বারা নাটোর ভরবে? হ্যাঁ, হলুদ ঘরে ভরবে না, তাই না? হ্যাঁ, কাজের কাজ করেছে আব্দুল সাত্তার সাহেব। হলুদ ঘর ভরানো মুশকিল হবে। কেমনে বলল শোনেন, যতই বলেন না কেন, একটা আহলে হাদিস বাংলাদেশ থাকলে এই বেদাতিরা ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। চলবে সংগ্রাম, এই ইবলিসের বিরুদ্ধে সংগ্রাম চলবে। তারেক মনোয়ার সাহেব বলছে আকীদা শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা মানুষের তৈরি করা ফেক। তারেক মনোয়ার সাহেব এত বড় ভাইরাল বক্তা, তার মতো মানুষ কেমনে কথাটা বলল আমার এখনো বুঝে আসে না। কেমনে বলল তারেক মনোয়ার? আপনাদের খুব আস্থাভাজন, তাই না? বাংলাদেশে এলেম কালাম না থাকলেও কণ্ঠের জোর থাকলে ওই হলো আল্লামা। আমি বলেছি ইসলামী রাজনীতি আর সিয়াসা আল ইসলামিয়া কোরআন হাদিসে যদি থাকে, যেদিন আপনি দেখাতে পারবেন ওই দিন আমি আকীদা শব্দটা দেখাবো। মানে রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আকীদাকে জবাই করছে, তাই না? জবাই করেনি? চলবে না, এই কথা বলা যাবে না। আপনি কেন বললেন এটা? আকীদার দাম নাই, এটা ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সালাতটা শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? আকীদা শুদ্ধ করবেন? প্রশ্ন আবার করছেন, জালসার সালাতের আগে নাকি জানাজার সালাতের আগে অন্তস্থ জটাও হয়ে গেছে জয়ন্তীর মতো। আচ্ছা, জানাজার সালাতের আগে কোনো বক্তব্য দেওয়া যাবে কি? না, বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আপনাদের পাতি নেতাগুলো আসলে
দিবেন বক্তব্য দিতে, তাই না? দিবেন না? শুধু বলবে, 5 মিনিট বলে ওরা, শুধু বলতে পারবে মাইয়েতের কর্তৃপক্ষ বলবে ঋণ থাকলে আমি দিয়ে দিব। কথা বোঝা গেছে? আর কিছু না। কেউ কেউ বলে লোকটা কেমন ছিল, বেনামাজি ছিল, কেউ বলেন আপনারা? বলেন ভালো ছিল। এটা